গাইস খেলার খবর চ্যানেলে তোমাদের সবাইকে বিগ আপডেট নিয়ে চলে এলুম। তো খেলার খবর চ্যানেলে আজ বিগ আপডেট নিয়ে চলে এলুম তোমাদের কাছে। তো বন্ধুরা তাই বলছি তোমাদের পুরোপুরি ভিডিওটা দেখবে, যেটা প্রতি ভিডিওর ফার্স্ট টাইম বলি, ভিডিও কিন্তু পুরোপুরি দেখতে হবে, স্কিপ করলে চলবে না। স্কিপ করলে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পাবে না, পুরো ভিডিওটা বুঝতে পারবে না। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকনটা ঢং করে বাজিয়ে দাও। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আপডেট আছে আবার মোহনবাগানকে নিয়ে। তো বন্ধুরা মোহনবাগান শিবিরে কিন্তু একটা নতুন বিদেশি নাকি যোগ দিতে চলেছে। তো মোহনবাগান শিবিরে নতুন বিদেশি যোগ দিতে চলেছে। তো হাওয়াসের সম্মতিতেই যোগ দিতে চলেছে। তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে নাকি নতুন বিদেশি সই করেছে, তো এখনও পর্যন্ত সই করেনি, কিন্তু এই খবরটা কিন্তু সত্যি, নতুন বিদেশি কিন্তু যোগ দিতে চলেছে। লাস্ট পর্যন্ত ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান একটাও বিদেশি সই করাবে না, এরম কিন্তু হতে পারে না, কারণ প্রতিটা টিম কিন্তু কিছু না কিছু বিদেশি সই করিয়েছে এবং মোহনবাগান এখনও পর্যন্ত কোনো বিদেশি সই করায়নি। যেটা এরিনা বলে একটা পেজ আছে, সেই এরিনা পেজ থেকে কিন্তু জানা গেছে এই বিদেশিটা কি বিদেশি সই করাচ্ছে না করাচ্ছে, সত্যি হচ্ছে কি না হচ্ছে। এখানে যে পোস্টটা ধারে দিচ্ছি দেখে নাও, লেখা আছে। এখানে থেকেই পুরোপুরি বোঝা যাচ্ছে যে মোহনবাগান শিবিরে কিন্তু একটা বিদেশি সই করতে চলেছে WTWতে। এই ট্রান্সফার উইন্ডোতে কিন্তু একটা বিদেশি হলেও সই করতে চলেছে। তো সেক্ষেত্রে কোন বিদেশি তার নামটা এখনও পর্যন্ত জানি না, অবশ্যই যদি নাম জানি তোমাদের আপডেট দিয়ে দেবো নেক্সট ভিডিওতে এই বিদেশির নাম। এবার নেক্সট আপডেটে আসি। তো মোহনবাগান সিনিয়র দলের সঙ্গে জুনিয়র দলে একটা প্র্যাকটিস ম্যাচ নিশ্চয়ই তোমরা হয়েছিল জানো। সেই প্র্যাকটিস ম্যাচেতে মোহনবাগান সিনিয়র দল কিন্তু 2 গোলে জেতে জুনিয়র দলকে হারায়। তো এক্ষেত্রে সিনিয়র দলের একটু আত্মবিশ্বাস বাড়বে, সেই জন্যই হাবাস এই ম্যাচটা করায়। হাবাসের তত্ত্বাবধানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন অনুশীলন চলছে মোহনবাগানের, এবং বাইরে থেকে কোনো সাংবাদিক কেউ ভিডিও করতে পারছে না, পুরোপুরি ক্লোজ ডোরে চলছে অনুশীলন, কেউ কোনো ক্লিপ তুলতে পারছে না অনুশীলনের। সেক্ষেত্রে খুব দুর্দান্ত অনুশীলন চলছে, যাতে কেউ বাইরে না লিক হয়ে যায় খবর। সেক্ষেত্রে কিন্তু 2 গোলে জিতেছে, এটা খবর আছে। 2 গোলে সিনিয়র দল জিতেছে, জুনিয়র দলকে হারিয়েছে। এবার 2 গোল যে করেছে, কে গোল করেছে সেটা কিন্তু জানা যায়নি, এবং এটা জানা গেছে সাহাল আব্দুল সামাদ এবং আনোয়ার আলী, এরা দুজনই কিন্তু সিনিয়র দলের হয়ে খেলেছে এবং 90 মিনিট পুরোপুরি খেলেছে আনোয়ার আলী, এটা যেটা সুখবর। এবং নেক্সট যে লাস্ট খবরটা পাওয়া যাচ্ছে, গ্রে স্টুয়ার্ট, তোমরা নিশ্চয়ই জানো মুম্বাই সিটি এফসিতে গ্রে স্টুয়ার্ট খেলতো, স্ট্রাইকিং লাইনে খুব দুর্দান্ত খেলতো। সে কিন্তু স্কটল্যান্ডে, নিজের দেশে স্কটল্যান্ডে কিন্তু একটা ক্লাবে যোগ দিয়েছে, সেই ক্লাবে কিন্তু খেলবে বলে। সেক্ষেত্রে সেখানে কিন্তু যোগ দিয়েও তাকে ম্যাচ খেলাতে পারছে না। একটাই কারণ, নিশ্চয়ই তোমরা জানো মুম্বাই মোহনবাগান ম্যাচে কিন্তু গ্রে স্টুয়ার্ট একটা রেড কার্ড খেয়েছিল। মুম্বাই এবং মোহনবাগান ম্যাচে গ্রে স্টুয়ার্ট একটা রেড কার্ড খেয়েছিল। সেই রেড কার্ডের 3 থেকে 4 দিন তার সাসপেন্স ছিল। সেই সাসপেন্ড এখনও পর্যন্ত পুরোপুরি কাটেনি। যখন তিনি ওই মাঠে নামেন তখন কিন্তু দেখতে পাই ইন্ডিয়াতে কিন্তু রেড কার্ড খেয়েছিল। সেক্ষেত্রে কিন্তু এখন ওকে টিমে খেলানো যাবে না স্কটল্যান্ডে। তো ওখানকার তো গ্রে স্টুয়ার্ট ভাবছে ইন্ডিয়াতে রেড কার্ড খেয়েছি, এখানে তার ছাপ পড়ে গেল, এবং রেড কার্ডটা দিয়েছিল রাহুল কুমার গুপ্তা ভাববে যে কি এমন রেড কার্ড দিলুম যে আমার ইন্ডিয়াতে দিলুম, সেটা স্কটল্যান্ড অবধি পৌঁছে গেল। আর সেক্ষেত্রে গ্রে স্টুয়ার্টের এখনও পর্যন্ত খেলার কোনো ভূমিকায় বেরোলো না, কারণ স্কটল্যান্ডেও সেই রেড কার্ডের ভূমিকা রয়েছে। যতদিন না রেড কার্ডে উঠছে ততদিন কিন্তু স্কটল্যান্ডেও খেলতে পারবে না। ইন্ডিয়া পাওয়ার একেই বলে, ইন্ডিয়ান রেফারি পাওয়ার, রাহুল কুমার গুপ্তার পাওয়ার। তো যাই হোক, ভারত ছেড়েও কোনো শান্তি নেই গ্রে স্টুয়ার্টের। তো যাই হোক, আজকের আপডেটটা এইটুকুই, 3টে আপডেট ছিল। আবার বিগ আপডেট অবশ্যই তোমাদের সামনে ফার্স্ট দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা, বাই।